বহুতল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার ঘটনাটি ঘটেছে এনজেপির ভক্তিনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম শুভব্রত দে। বাড়িতে তিনি একাই থাকতেন। জানা গেছে ভক্তিনগর মেইন রোডে অবস্থিত বহুতলে একাই থাকতেন তিনি। প্রায় 3 বছর আগে ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে একাই ফ্ল্যাটে বসবাস করতেন। পাড়া প্রতিবেশীদের থেকে জানা গেছে নিঃসন্তান ছিলেন শুভব্রত বাবু। গত কয়েকদিন ধরে বাড়ির পরিচারিকা বেল বাজালেও কোনো রকম উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যায়। অন্যদিনের মতো শনিবার সকালেও ফ্ল্যাটের বেল বাজালে কোনো রকম উত্তর পাওয়া যায় না। ওই ফ্ল্যাটের লোকজন সন্দেহ হওয়ায় তার এক আত্মীয়কে ফোন করেন। খবর পেয়ে আত্মীয় ফ্ল্যাটে এসে দেখেন দরজা ভেজানো। দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আসে দুর্গন্ধ। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর এনজেপি থানায়। পুলিশ এসে ফ্ল্যাট খুলে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন শুভব্রত দে। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে কিভাবে ওই ব্যক্তি মারা গেলেন এবং কবে মারা গেলেন তা নিয়ে ইতিমধ্যে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। এখানে থাকেন এই বিল্ডিং? আমি এই বিল্ডিংয়ে থাকি। আপনার নামটা? আমার নাম জগদীশ দাস। আচ্ছা, কি হয়েছিল? এই যে শুভব্রত দিয়ে যে মারা গেছে, তার নিজের বলতে কেউ নেই। এক বউ ছিল, সেই বউ কিছুদিন আগে বড়লোক গমন। হ্যাঁ, আপনারা জানলেন কী করে? কাজের যে মাসি আছে, কাজের মাসি এসে ওই কাজ করার জন্য কলিং বেল বাজায়, কোনো রেসপন্স পাওয়া যায় না, সারা শব্দ পাওয়া যায় না। এই কথা ফোর্থ ফ্লোরে যে আছে বৌদি, সেই বৌদি আজকে আমাকে জল নিতে, কর্পোরেশনে জল নিতে আসছি। সেই বৌদি আমাকে বলে যে ভাইয়ার তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। কাজের মাসি আছে, কাজ করার জন্য বেল টিপে, সেই আর আসে না, কোনো খবর পাওয়া যায় না। তাই বললাম ঠিক আছে। ওনার ভাইকে একটা ফোন নাম্বার ছিল আমার কাছে, আমি দেখি লাগে নাকি, ফোন করলাম, দেখি লাগলো। ওনার ভাইকে সামনেই থাকে, দেখি দূরে না, দেখি লাগলো ফোনটা। আমি বললাম যে ওর নাম বাপি। তাহলে বাপি বললাম, বাপি ভাইয়া তো 3-4 দিন থেকে কাজে মেয়ে ছেলে আছে, কাজ করার জন্য বেল বাজায়, কোনো সারা শব্দ পায় না। তা আমাকে চিন্টু মাছকে বলে, মানে ফোর্থ ফ্লোরে যে থাকে চিন্টু, হ্যাঁ, চিন্টু মাছকে আমাকে বলো। তাই আমি তোমাকে ফোন করলাম, তুমি আসো। তারপরে বাপি আসলো, এসে দেখলো এই দরজাটা খোলাই, ভিতরে গেল। দরজাটা ঠেলে ঢুকার সাথে সাথে ভব করে গন্ধ বাড়াচ্ছে, পচা গন্ধ। আমি আর ভিতরে যাইনি। ওর সামনে যে ওই ভাইয়ার সামনাসামনি যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের ভদ্রলোক বিহারি, ও গেল, ও যায় দেখলো ভাইয়া পড়ে আসে। আমাকে বাইরে এসে বললো ও পড়ে আসে, মুখ থুবড়া পড়ে আছে, চারদিকে রক্ত ফুলে গেছে, 3-4 দিন হয়েছে। তা আমি আর ভিতরে গেলে ও গন্ধের জন্যে, দরজা খোলা হয়েছে, সেই গন্ধ। এই মানে কয়েকদিন আগেই মৃত্যু? হ্যাঁ, 3-4 দিন আগেই মনে হয় মারা গেছে, 3-4 দিন আগে। এখানে শিবসাই অ্যাপার্টমেন্টে আমাদের ভাইয়ারা থাকতেন, অনেক পুরনো লোক। উনি একাই থাকতেন। গত 3 বছর আগে ওনার মিসেস গত হয়েছেন। তা একাই থাকতেন। তার রান্নার লোক এসে রান্না করে দিতেন। তা 3 দিন ধরে উনি আসছেন, এসে কলিংয়ে বাজিয়ে চলে যাচ্ছেন, দেখছেন কেউ নেই, কোনো সারা শব্দ দিচ্ছে না। তারপর কালকে আর কি রান্নার বউ যাওয়ার সময় বলছেন যে উনি মনে হয় নেই, বাইরে গেছেন, যে দরজা খুলছেন না। যাই হোক, তারপর এখানে পাশেই ওনার এক ভাস্তা থাকে, ওই ভাস্তা পরে এসে ডাকাডাকি করে, খোলে না, দেখে দরজাটা খোলা ছিল। তা খুলে ঘরে ঢুকে দেখে যে এরকম পড়ে নিচে মেঝেতে পড়ে মরে আছে। মানে তা দুর্গন্ধ বেরিয়ে গেছে। হার্ট অ্যাটাক কি মনে হচ্ছে? সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশে এসে তারা দরজা খুলে তার ভিতরে গিয়ে তারপর দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এখন মেডিকেলে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম করলে তারপর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে।